রুডিকে গুলি করে প্রাণে মেরে ফেললো দীপা। এটাই ভাবতে থাকে সোনা, আর দেখতে থাকে রূপা কৃষ্ণকে হাত ধরে নিয়ে এসে ঘরে বলে, সোনা তুমি তো হেরে গেছো, দেখো কৃষ্ণ তোমাকে রিজেক্ট করার পরে রুডিকে তুমি হারালে, রুডিকে মা মেরে ফেলেছে, আমার কাছে কৃষ্ণ আছে, আমি খুব খুশি, তুমি তুমি তো জীবনে হ্যাপি থাকতে পারলে না, এইসব ভাবে সোনা। হঠাৎই দেখা যায় সূর্য বলে, সোনা মা তোর কী হয়েছে? আমরা এতক্ষণ দেখেছি যে রুডিকে গুলি করে মেরেছে দীপা, রুডির সব সত্যি সূর্যের কাছে জানিয়ে দিয়েছে সোনা, কিন্তু এই সব কিছু ছিল সোনার কল্পনা। সোনা ভাবতে থাকে যে এইসব কথা। তখন সূর্যকে বলে, না বাবা আমি ভালো আছি, আমি ঠিক আছি, রুডির মা রাগী হতে পারে কিন্তু উনি খারাপ নন। ওদিকে দেখা যায় দীপা যখন নিচে সকলের জন্য খাবার বাড়তে যাবে, ঠিক তখনই কাকিয়ে বলে, দীপা থাক, তুমি অনেক করছো, আর এখানে আসতে হবে না, সোনা তোমাকে দেখলে রেগে যাচ্ছে, তুমি কেন বুঝতে চাইছো না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু দীপা জোরাজোরি করলে ঠিক তখনই সেখানে রূপা আসে, বলে, রূপা মা তোমার সাথে আমার অনেক কথা আছে, তুমি এখান থেকে চলো। রূপা সেখানে আসলে রত্নদেবী রূপাকে বলে, তোর কি সমস্যা রে, তোর ওদেরকে নিয়ে এত সমস্যা কিসের, তুই তোর মার কান ভাঙাতে চলে এসেছিস। তখন দেখা যায় প্রবীর সেনগুপ্ত বলে, বিয়ান আপনার বুঝি ওদেরকে খুব পছন্দ হয়েছে? তখন রত্নদেবী বলে, হ্যাঁ। তখন প্রবীর সেনগুপ্ত বলে, তাহলে ওরা যখন এই বাড়ি থেকে চলে যাবে তখন আপনিও কি যাবেন নাকি ওদের সাথে? এই বলে সেখান থেকে রত্নাদেবী সরে গেলে অনুজা দীপাকে অপমান করে, রূপাকে অপমান করে, আর দীপাকে শোনায় যে তোমরা মা মেয়ে যেটাই ঠিক করবে সেটাই ঠিক নাকি, তোমাদেরকে এভাবে খুলে রাখলে হবে না। তখন দেখা যায় প্রবীর সেনগুপ্ত বলে, অনুজা তুমি আমি আর যেই যা সিদ্ধান্ত নিই না কেন, দীপা হচ্ছে সোনার মা, তাই সোনার জন্য দীপার যেটা ঠিক মনে হবে সেটাই ঠিক করবেও। রূপা তার মাকে রেখে উপরে নিয়ে যায়, আর সেই ভয়েস রেকর্ডটা দীপাকে শোনায়। দীপা শুনে বুঝতে পারে যে ওই মহিলা কতটা ডেঞ্জারাস। দীপা বলতে থাকে, ডাক্তারবাবু যদি এই সময় না আসতো তাহলে পুরো কথাটা আমরা শুনতে পারতাম, জেনে যেতাম ওই কুন্তলার আসল উদ্দেশ্যটা। রূপা বলে, মা এই ভয়েস রেকর্ডটা কাউকে শোনালে কেউ তো বিশ্বাস করবে না, কারণ ওই মহিলা পুরো কথা বলার আগে বাবা সেখানে গিয়েছিল। রূপা বলে, মা একটা বুদ্ধি আছে আমার মাথায়, এটা করলে হয়তো ঠিক হবে, ওনারা তো আমাদের বাড়িতেই আছে, তাহলে কি আমি একবার ওই বাড়িতে যেতে পারি? রূপা বলে, মা আমি যদি ও বাড়িতে গিয়ে টেপ রেকর্ডারটা রেখে আসি তাহলে কেমন হয়? দীপা বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই বাড়ির সকলে কিন্তু এ বাড়ি আসেনি, তুই যদি ধরা পড়ে যাস তাহলে ওরা তোকে পুলিশে দেবে। দীপা বলে, সোনার সাথে একটা ভয়েস ডিভাইস পাঠানোর দরকার, যেটাতে আমরা শুনতে পারবো এই বাড়ি বসে। তখন রূপা বলে, কিভাবে সেটা সম্ভব? তখন রূপার মাথায় একটা বুদ্ধি আসে, একটা লকেট দেওয়া একটা চেন ছিল, সেটা সোনাকে দিলেই হয় না? তখন দীপা বলে, এটা তো তোর একমাত্র সম্বল। তখন রূপা বলে, মা সোনার থেকে ইম্পর্টেন্ট আমার কাছে কিছু নেই, এটা এটা একটা ডিভাইস ভরে সোনার গলায় তুমি পরিয়ে দেবে। দীপাকে বলে, সবাই তোমাকে নিচে ডাকছে, ওদেরকে খেতে দিতে হবে, তুমি কোথায় ছিলে? তখন দীপা বলে, আসলে সোনার মায়ের জন্য একটা উপহার দেবো, তাই আমি রূপার সাথে কথা বলছিলাম, রূপা উপহারটা নিয়ে আসছে। এই বলে দীপা সকলের জন্য খাবার বাড়ে। ওদিকে অনুজা বলে, রুডি তোমাদের সকলের খাবার বেড়েছে, চলো তোমরা খেয়ে নেবে। কুন্তল দেবী বলে, আমরা সবাই কি একসাথেই বসে যাবো খেতে? তখন সূর্য বলে, হ্যাঁ আমার মা যখন বেঁচে ছিলেন তখন কিন্তু আমরা সবাই একসাথে খেতে বসতাম, তা আপনি আগে বসুন। এটা বললে তখন দেখা যায় রূপাকে দেখতে পায় না। তখন কুন্তল দেবী দীপাকে বলে, আপনার আর এক মেয়ে কি যেন নাম, রূপা, রূপাকে তো দেখছি না। তখন অনুজা বলে, ওই রূপা এখানে না থাকলেই মঙ্গল। তখন সূর্য রেগে গিয়ে বলে, কাকিয়া এভাবে তুমি আমার রূপা মাকে বলতে পারো না। তখন উর্মি বলে, কেন, কাকিয়া তো ঠিকই বলেছে। কুন্তল দেবী খেতে বসে মনে মনে ভাবে, এই মহিলা আর মহিলার মেয়ে চোখের আড়াল হলেই বিপদ। দেখা যায় রূপা সেই ভয়েস রেকর্ডারটা লকেটে ভরে তার মায়ের হাতে দেয়। তার মা বলে, ডাক্তারবাবু সোনা আমার হাতে থেকে কিছুই নেবে না, তাই এই লকেটটা আপনি ওর গলায় পরিয়ে দেবেন। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে দীপা বলে, সোনা মা এবার তোমরা ঘুমাতে যাও। তখন দেখা যায় কুন্তল দেবী বলে, আসলে আমি চাই না আমার বৌমা অন্য জায়গায় একা একা থাকুক, তাই আমি আমার বৌমার সাথে থাকতে চাই। তখন অনুজা বলে যে এটা তো কাল রাত্রি নয়, সবেমাত্র ওদের বিয়ে হয়েছে, তাহলে ওরা দুজন কেন দুই জায়গায় থাকবে? কুন্তল দেবী সোনাকে বলে, তুমি যে বাড়িতে এসেছো সব সত্যি বলতে, কিন্তু তুমি বলতে চাইলেও বলতে পারবে না। এটা বলে কুন্তল দেবী নিজের কানের খুলতে গেলে হাত থেকে সেটা পড়ে যায়। সেটা যখন কুন্তল দেবী তুলতে যায় তখন দেখে খাটের সাইডে একটা ভয়েস রেকর্ডার বসানো থাকে। সেটা দেখে কুন্তল দেবী বুঝতে পারে যে সোনার রুমে ভয়েস রেকর্ডার বসানো আছে, ওই জন্য কথাবার্তা আমাকে সাবধানে বলতে হবে। রাত হলে দীপা বলে, ডাক্তারবাবু আমার ওই মহিলাকে একদম ভালো লাগে না। কোনোদিন শুনেছেন অষ্টমঙ্গলায় মেয়ে জামাইয়ের সাথে তার শ্বশুরবাড়ির লোকজন এসে থেকেছে? ওই মহিলাকে আমি হালকাভাবে নিতে পারছি না। তখন সূর্য বলে, ওই মহিলা তো তোমাকে হালকাভাবে নিতে পারছে না, তোমাকে দেখে সবসময় ভয়ে ভয়ে থাকছে। ওদিকে দেখা যায় রাত হলে কুন্তল দেবী ব্যাগ গুছিয়ে সোনার হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে আসার বলে, চলো এখান থেকে, আর এক মুহূর্তে এই বাড়িতে থাকা যাবে না। এই আওয়াজ শুনে সূর্য, দীপা এবং বাড়ি শুদ্ধ সকলেই কিন্তু নিচে নেমে
সূর্য বলে, কুন্তলা আপনারা এভাবে রাত্রে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন কেন, কি হয়েছে? তখন প্রবীর সেনগুপ্ত জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন কুন্তলা বলে, মেসোমশাই এই কথাটা বলতেও আমার রুচিতে বাজছে। তখন দেখা যায় কুন্তলা সেই ভয়েস রেকর্ডারটা হাতের মাঝখানে নিয়ে সূর্যকে দেখায়। সূর্য সেটা ধরে আর মনে মনে বুঝতে থাকে কে লাগালো এটা। তখন অনুজ বলে, সূর্য এটা কি? কুন্তল দেবী বলে, সদ্য বিবাহিত স্বামী স্ত্রীর ঘরে এরকম একটা রেকর্ডার লাগিয়ে রাখে সেনগুপ্ত পরিবারের লোক, ছি, এটা আমার ভাবতেও ঘেন্না লাগছে। ওদিকে রুড়ি নাটক করে বলে যে মামনি এই কাজটা করছে, আমি বিশ্বাস করতেই পারছি না, ছি মামনি ছি। তখন সোনা রেখে গিয়ে মাকে বলে, মা তুমি এমন নোংরা কাজ করতে পারো এটা আমি ধারণাও করতে পারি না, ছি মা ছি।